বাঙালিরা যে দেশেই থাকুক না কেন তারা তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ভুলতে পারে না। নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেদের অনুষ্ঠান ঐতিহ্য ট্রেডিশনকে পালন করার চেষ্টা করে। আর সেই রকমই আমাদের বাঙালিদের সবচেয়ে বড় একটা ট্রেডিশনাল অনুষ্ঠান হচ্ছে পহেলা বৈশাখ। পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন সকলেই চেষ্টা করে পহেলা বৈশাখকে পালন করার। তো সেই রকমই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এখানে পহেলা বৈশাখ পালন করলাম। যদিও কিছুদিন আগে পহেলা বৈশাখের দিন আমরা কিভাবে পালন করেছি সেটার একটা ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে আছে। আর যেহেতু এইখানে পহেলা বৈশাখের কোনো বন্ধ হয় না, তাই বেশিরভাগ সময় দেখা যায় যেদিন শনি রবিবার থাকে সকলের বন্ধ থাকে, আমরা সেদিন এই পহেলা বৈশাখটাকে পালন করি। আজকে এই পহেলা বৈশাখের অনুষ্ঠানটি ছিল আমার এক অন্য আঙ্কেলের বাসায়, সেই জন্যই আমরা আজকে যাচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, চলুন এবার বের হই। সেদিন এত সুন্দর রোদ ছিল, চারদিকটা মারাত্মক সুন্দর লাগছিল। আর নতুন নতুন গাছে পাতা গজিয়েছে, তাই দেখতে আরো সুন্দর লাগছে। যারা আমার আগের পয়লা বৈশাখের ভিডিওটা দেখেছেন তারা দেখলে হয়তো বুঝবেন, সেই ভিডিওতে গাছপালাতে প্রায় পাতা ছিলই না। যেহেতু এই অনুষ্ঠানটা প্রায় 15 দিন পরে ছিল, তাই সেদিন গাছে অনেক পাতা ছিল। একদম বাংলাদেশের সামারের মতোই লাগছিল সেদিন। চারদিকে সবুজে ঘেরা ঘাস, তারই মধ্যে বিভিন্ন রঙের ফুল, এত সুন্দর লাগছিল দেখতে, সাথে আবার চমৎকার রোদ। এই তো চলে এসেছি আমরা। আর এই ছিল আজকের আমাদের অনুষ্ঠানের ডেকোরেশন। যে আঙ্কেলদের বাসায় আজকের অনুষ্ঠানটা ছিল তারই মেয়ে মূলত এই সব কিছু গুছিয়ে আয়োজন করেছে। তাদের সাথে আমাদের এইবার প্রথমবার পহেলা বৈশাখ পালন। আমরা তো এসেছি মাত্র 2 বছর হচ্ছে, আর ওরা প্রায় 20 বছর ধরে এই দেশে আছে, তাই তাদের কাছে এই অনুষ্ঠানগুলো পালনের একটা আগে থেকে প্রিপারেশন থাকে। ওরা প্রতি বছরে এরকম অনুষ্ঠান করে। এই ছিল স্ন্যাক্সের খাবারগুলো, মুড়ির মোয়া, নিমকি, মুরালি, ফুচকা, চটপটি, জামাই পিঠা, বিভিন্ন ধরনের পিঠা ছিল স্ন্যাক্সের আইটেমে। আর এই যে ইচ্ছে আর আমার বোন খাচ্ছে, এগুলো হচ্ছে চিকেন পকোড়া। এগুলো আমার বাবার হাতের বানানো। আমার বাবার হাতের বানানো এই চিকেন পকোড়াটা অনেক বিখ্যাত, যে খায় সেই খুব পছন্দ করে। আর আমাদের ট্রেটা খোলার সাথে সাথেই একদম ফিনিশ হয়ে গেছিল, যে আপনাদের সাথে শেয়ার করব সেই ক্লিপটাও নিতে পারিনি। আর এই তো এখন আমরা একটু ভিডিও করছি, ছবি তুলে নিচ্ছি। কারণ সেদিন অনেক মানুষ ছিল, প্রায় 50 জন মানুষের মতো ছিল। তো সকলে একসাথে ছবি তুলতে আসলে এখানে জায়গা নিচ্ছিল না, তাই যখন সকলে নিচে খাওয়াতে ব্যস্ত তখন আমরা এখানে এসে কিছু ছবি তুলে নিলাম। অ্যান্ড প্রায় কিছুক্ষণ পরে আবার মেন আইটেমগুলো শুরু হলো, খাওয়া দাওয়া। আমার সব থেকে ভালো লেগেছে এই যে মাটির বাসনে সবগুলো জিনিস ওরা সাজিয়ে রেখেছে, দারুণ লাগছিল দেখতে। এখানে অনেক ধরনের বাঙালি খাবার ছিল, বিভিন্ন ধরনের ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, ডিমের ভর্তা, কালিজিরা ভর্তা, ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি, ডিমের ভুনা, কাচকি মাছের তরকারি, টমেটো ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, চিংড়ি মাছের ভুনা, লাউ দিয়ে চিংড়ি, বেগুন ভাজা, ডাল, মুরগির মাংস। এই আইটেমগুলো প্রায় সকলেই একটা কি দুইটা করে নিয়ে এসেছিল। আমার মা বানিয়ে নিয়ে গেছিল পাটিসাপটা পিঠা, আর বাবা নিয়েছিল বানিয়ে চিকেন পকোড়া, সাথে দুধ দুলালি। যেহেতু অনেকজন লোক ওরা, তো সেজন্য একটা করে আইটেম নেওয়াতে সবগুলো অনেক আইটেম হয়ে গেছে।
আর এই তো খাওয়া দাওয়ার পর এখানে ডেজার্টগুলো সব সাজিয়ে দিয়েছে। ওই যে কর্নারে রং বেরঙের পায়েসের মতো একটা ওইটাও আমার বাবা বানিয়ে নিয়েছিল। আর এই তো আমার মায়ের পাটিসাপটার পুডিং। খাওয়া দাওয়া সব শেষ করে এখন প্রায় রাতের 8টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার ফিরবো বাড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।